জীবন হলো বহতা নদীর মতো, যে কোনো পরিস্থিতিতে বয়েই চলে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করলাম সকালে আমি হাঁটতে যাওয়ার সময় থেকে। উপরে দেখুন মেঘলা আকাশ, আর এর নিচে বৃষ্টি ভেজা গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তবে দুঃখের বিষয় হলো এই ফুলগুলোর নাম আমি কিন্তু জানি না। প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন আর চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ফুলের নামটা অবশ্যই বলে দিবেন। এক সাইডে সাদা ফুল আর এক সাইডে এই যে লাল ফুল, দেখতে অসাধারণ লাগছে। জানি আপনাদেরও ভালো লাগবে। সকালে স্নিগ্ধ বাতাসে হিমেল হাওয়ার ভিতরে হাঁটতে বের হয়, আর তার ভিতরে এই অসাধারণ যদি মনোরম দৃশ্য থাকে তাহলে তো ভালো লাগা বেড়ে যায় আরও দ্বিগুণ। যাই হোক, হাঁটা শেষ করে বাসায় আসলাম, তারপরে শুরু করলাম এই যে আজকে বাজার আনা থেকে শুরু করে দিলাম। এই বাজারগুলো কিন্তু আজকের দিনের জন্য না, এটি টুকিটাকি কিছু জিনিসপত্র যেগুলো আমাদের শেষ হয়ে গেছে কিংবা কালকে রান্না করা হবে, এমন কিছু জিনিস যেগুলো আনা হয়েছে। তা চলুন আপনাদের সামনে এক এক করে সব কিছুই বের করে নেই। দেখুন আমি প্যাকেট থেকে সব কিছুই বের করে নিচ্ছি। এগুলো হচ্ছে বিস্কুট, যেগুলো সকালবেলা আমার চা দিয়ে খেতে হয়। চা দিয়ে এই বিস্কুটটা খেয়ে আমি সকালটা শুরু করি, তাই এগুলো শেষ হয়ে গিয়েছে, তাই এখন আনা হলো, যেগুলো আমি এখন কন্টেনারের ভিতরে ভালোভাবে রেখে দিলাম। তারপরে যে এক এক করে প্যাকেটের ভিতর থেকে সব বাজারগুলো বের করে নিলাম। এখন দেখা যাক প্যাকেটের ভিতরে আর কি আছে। প্যাকেটের ভিতরে আর আছে আলু, যেগুলো আমি ক্যারেটের ভিতরে ঢেলে নিলাম। আপনারা অনেকবারই দেখেছেন যে আমি কিভাবে সবজি তরকারি এসব আলু কিভাবে সংগ্রহ করি, সবাই জানেন। তারপরেও আজকে আমি কিভাবে গুছাচ্ছি আপনারা যারা না দেখেছেন অবশ্যই একটু দেখে নেবেন। এই যে এগুলো ছোট আলু আমি এক সাইডে এগুলো রেখে দিলাম, আর এক সাইডে রেখে দিলাম বড় আলু। যখন আমার যেটা প্রয়োজন তখন আমি সেটা নিতে পারবো। এই যে আমার আলুগুলো ঢেলা শেষ। আর এই যে কী আনছে এইগুলো দেখিয়ে দেয়। এর ভিতরে আনছে 3 প্যাকেট লবণ। এটা হলো খাওয়ার লবণ, ভাত দিয়ে যে মাঝে মাঝে লবণের প্রয়োজন হয় ওটা হলো সেইটাই। আর এই 2 প্যাকেট এটা হচ্ছে রান্না করার জন্য, এগুলো ইউজ করা হবে। এই 3 প্যাকেট লবণ। আর এখন তালের সিজন, তাইও একটা তালও আনা হয়েছে, আর কেওড়া আর টমেটো। এইগুলো টুকিটাকি বাজার। এবার এইগুলো সব আমি এখন যেখানে যেটা থাকে সব কিছু বের করে এখন সব মানে প্যাকেটিং করা হয়ে গেছে, এখন সব কিছু আমি উঠিয়ে রাখবো। তারপরে এই যে অফ ক্যামেরায় আমি পেঁয়াজ রসুন যেখানে যা লাগে সব কিছু বেছে রাখলাম। তারপরে এই যে শিলে এখন সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। আমরা কিন্তু পেঁয়াজটা পেস্ট করেই তারপরে তরকারি রান্না করি। অনেকেই জানি কুচায় রান্না করেন, আবার অনেকে এভাবে পেস্ট করেও রান্না করেন। আমার কাছে যেন পেস্ট করে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে। আর কুচায় যখন রান্না করি সেটা হলো ভাজির জন্য। ভাজি ছাড়া যে কোনো তরকারিতে আমরা এই যে পেস্টটা এইভাবে পেস্ট করেই তারপরে দেই, মানে শিলপাটায় বেটে তারপরে দেই। এই ধরুন কথা বলতে বলতে পেঁয়াজগুলো বাটা শেষ, আর এখন বেটে নিচ্ছি রসুন। যেহেতু আজকে একটা ভাজি করা হবে তাই এই যে কিছুটা রসুন অর্ধেক বেটে মানে থেতো মতো করে সেগুলো উঠে নিলাম। আর এইগুলো পুরোভাবে এখন রসুনগুলো পেস্ট করে নেব। তা ভিউয়ার্স, এই যে পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে মানে সাহায্য করবে, তাই আপনাদের ছোট্ট একটা লাইক আমি কামনা করি। আর আপনাদের মূল্যবান যে মন্তব্য আছে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মন্তব্যকে রেসপেক্ট করে আর আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই। তাই ভিউয়ার্স দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পেঁয়াজ রসুন মানে যেগুলো যেখানে যা লাগে পেস্ট করা কুচানো সব কিছু আমার অলরেডি ডান, অর্থাৎ মশলাটা আমার রেডি। আর ভিউয়ার্স আজকে হচ্ছে জিরো বাজেটে আজকে সংসারটা কিভাবে চলবে সেইটাই কিভাবে করতে হয় তাই আজকে আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন কিছু সবজি, এগুলো আমাদের ফ্রিজে ছিল, কলা কচু আর পেঁপে, এইগুলো এখন এই যে সুন্দর করে কেটে নিলাম। আলু কচু এইগুলো পেঁপে আর এই হচ্ছে কলা, যেগুলো ফ্রিজে ছিল স্টোর করে আজকে
কোনো বাজার করা হবে না, কোনো টাকা খরচ করা হবে না, বিনা খরচে বিনা বাজারে আজকে সংসারটা কীভাবে চলে যায় সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখি। এই একটা ভাজি যেটা আছে সরাসরি রান্নায় চলে আসলাম। এই ভাজিটা কিসের বলতে পারেন? কীভাবে বলবেন? আপনারা তো দেখেন না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কলার খোসা ভাজি। কালকে যে কলাটা আনছিল সেখান থেকে কিছু খোসা রাখছি। অনেকেই জানি যে কলার খোসা, আবার বলবেন যে কলার খোসা কেউ খায়, এটা তো ফেলে দিতে হয়, কিন্তু না ভিউয়ার্স, এর ভিতরেও অনেক উপকার থাকে। এটা ভেজে অবশ্যই খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়, যার যেভাবে ইচ্ছা সেভাবে করা যেতে পারে। কেন আমি এটা ফেলে দেবো? যাতে আমার একদিন চলে যাবে সেটা কেন ফেলে দেবো? ফেলে দিলে তো নষ্ট হয়ে গেল। যদি একদিন স্টোর করে রেখে আমার সংসার চলে যায় সেটাই তো বেটার। জিরো খরচে যদি একদিন সংসার চলে, এই গরিবের সংসারে একদিন টাকা সেভ মানে অনেক কিছু। তাই আজকের বাজার হবে না, আজকের কোনো কিছুই করা হবে না, আজকের টাকাটা সেভ হয়ে থাকবে, যাতে এই সেভ হওয়া টাকাটা পরবর্তীতে কাজে লাগে। তাই দেখুন ভিউয়ার্স, ওই যে কলার খোসাটা কত সুন্দর করে ভাজি করে নিচ্ছে, যেটা ফেলে না দিয়ে আমার একদিন সুন্দরভাবে দুর্দান্তর সাথে চলে যাবে। কিন্তু এই হলো আমার ফাইনাল লুক। কলার খোসাটা একদম ভাজির ডান। কে কে খেয়েছেন এইভাবে অবশ্যই একটু কমেন্টের ভিতরে জানাবেন। তারপরে ওই যে তরকারিগুলো 3-4 পদের তরকারি কেটে রাখছিলাম, সেইটা কিন্তু কষিয়ে রাখছি। আর এই মাছগুলোও কিন্তু আজকের কিনে না, মাছগুলোও বাসায় ছিল। মানে সব কিছু আজকে বাসায় ছিল। আজকের কোনো বাজারে না, আজকে কোনো খরচ হবে না, সব কিছু বিনা খরচে কীভাবে একদিন চলে যায় সেই টেকনিকটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি আমরা এইভাবে সপ্তাহে একটা দিন যদি চালিয়ে নিতে পারি, তাই বলুন তো ভিউয়ার্স, গরিবের সংসারে একদিন যদি কোনো টাকা পয়সা ছাড়াই চলে যায় তাহলে কেমন হয় বিষয়টা? এটা আমাদের উদ্বৃত্ত থেকেও মানে একদিন সংসারটা চলে গেল। প্রতিদিন থেকে একটু একটু করে রেখে যদি একদিনে সংসার চলে যায় সেইটাই তো বেটার, তাই না? সেই টাকাটা তো আমাদের অনেক সেফ হয়, সেই টাকাটা তো পরবর্তীতে আমাদের কাজে লাগে। এই দেখুন তরকারিটা হয়ে গেছে 2 রকম মাছ দিয়ে রান্না করা। এটা তেলাপিয়া মাছ দিয়ে, আর এটা হলো সিলভার কাপ মাছ। একসাথে রান্না করা হয়েছে, তো সিলভার কাপ মাছ দিয়ে এটা একটা পাত্রে রাখছি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে এটাও আরেক পাত্রে রাখছি। একই তরকার মানে দুই ভাগে করে রেখে দিলাম। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। তা ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটি? গরিবের সংসারে সপ্তাহে যদি একদিন 6 দিনের থেকে টুকটুক করে বাঁচিয়ে, মানে অল্প অল্প করে যদি বাঁচিয়ে একদিন যদি সংসারের এইভাবে মানে বিনা খরচে চলে যায়, তাহলে ভাবুন তো আমাদের মাসে 4 দিন আমাদের সংসারের খরচ লাগবে না। আর এই 4 দিন আমাদের কতটা টাকা সেভ হবে? আর এই 4 দিনের টাকা সেভ হওয়া মানে আমাদের হাতে কিছু টাকা জমবে। আর এই টাকা জমতে জমতে দেখা যাবে যে একদিন এই টাকাটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তাই ভিউয়ার্স, আমরা যারা মানে এইভাবে সংসারের থেকে কিছু গুছিয়ে রান্না বান্না করি, তারা অবশ্যই চেষ্টা করবেন যে কিছু কিছু করে এইভাবে তরি তরকারি বাঁচিয়ে একদিন বিনা বাজেটে বিনা খরচে সংসারটা যেন চালিয়ে দেওয়া যায়। তাহলে দেখবেন একদিন খরচ ছাড়া চললে সেই খরচ দিয়ে পরবর্তীতে আমাদের কত কিছুই না হয়ে যাবে। তা কেমন লাগলো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে, বিনা খরচে একদিন সংসার কীভাবে চালিয়ে দিলাম, আপনারাও এভাবে করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই যে বিনা খরচের একদিন চলে যাওয়া এই সম্পর্কে যদি কোনো টিপস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।